আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা কমন জিনিস নিয়ে আসলাম। তো এটি মূলত একটি এসিডিসি লাইট। তো লাইটে দেখতে পাচ্ছেন খুবই পুরনো হয়ে গেছে। তো খুব ভালো একটা এসিডিসি লাইট ছিল। তো অনেক দিন চলার পরে লাইটটা হঠাৎ করে আর জ্বলতেছে না। আসলে এটার মেন একটা কারণ আছে যে দেখবেন কারেন্টে চলে না, কিন্তু কারেন্ট যাওয়ার পরে কিন্তু ও মানে ব্যাটারি চালিত যেহেতু ওই সময় চলে। তো এটা মূলত কী কারণে? সাপোজ আমি আপনাদেরকে দেখাই, কারেন্ট দিয়ে এটা চলবে না, আর দেখেন হাত দিলে এই যে জ্বলতেছে। তাহলে এটার কারণ কি? আর কারেন্টটা দিব, দেখেন এই যে সকেট, তো এটা দিয়ে দেখবো, দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলে না। এখন আমরা লাইটটা এটা মূলত কারেন্টের লাইট। তো কারেন্ট দিয়ে এটা জ্বলবে, এটা একটা নীল কালার লাইট। তো এটাতে ট্রাই করব, দেখেন এই যে জ্বলতেছে কিন্তু। তাহলে কি হলো? এটা জ্বললো, এটাতে কারেন্ট ঠিকঠাক মতো আছে, কিন্তু এটার সমস্যা। আসলে এটার সমস্যা মূলত কি? হাত দিলে জ্বলে, মানে ব্যাটারি চালিতভাবে চলতেছে, কিন্তু কারেন্টে চলতেছে না। মানে আপনার যখন কারেন্টের সুইচ দিবেন তখন লাইট অন অফ কিছু করা যাবে না, মানে একদম বন্ধ। কারেন্ট চলা অবস্থায় এটা জ্বালালে বন্ধ, কারেন্ট চলে যাওয়ার পরে ব্যাটারিতে যে চার্জগুলো হবে ওই চার্জ অনুযায়ী আপনাদের আলো দিবে। তো এটার কারণ কি মূলত? এটা এসি যে লাইটগুলো থাকে, তো ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে, যে কোনো কিছু হইতে পারে। তো আমরা প্রথমে এটাকে খুলবো, দেখেন। তো এই যে এটা একটু লড়বড়া হয়ে গেছে। সবার প্রথমে এখানে আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের ব্যাটারি চালিত যে লাইনটা, ওইটা কোনটা। সাপোজ এই যে দেখেন ব্যাটারি চালিত এই মাঝখানে অল্প কয়েকটা দেখছেন, মাঝখানে অল্প কয়েকটা, আর পুরোটা কিন্তু ধারে এই পাশগুলা পুরোটা কারেন্টের লাইট। তো এখন সমস্ত লাইটগুলো এখানে ভালো করে আমাদের একবার দেখে নিতে হবে যে আসলে কোন জায়গাতে এই প্রবলেমটা হয়েছে। তো এই সাইডের লাইটগুলো আগে দেখবেন আপনারা কোনোটা পুড়ে গেছে নাকি। যদি পুড়ে যায় তাহলে আপনারা সর্বপ্রথম কাজই হইতেছে গিয়ে কিছু একটা দিয়ে লাইটগুলোকে এভাবে উঠাই নেবেন, মানে এবার ধরে, মানে আর কি ভাঙে ফেলাই দিবেন, ওই একটু ভাঙে ফেলাই দিবেন। তাহলে কিন্তু দেখেন এই যে আমাদের যে এখানে যে অবস্থাটা দেখেন, এই যে এটা, তো এইটাতে মূলত একটা লাইট এরকমই ছিল, তো ভাঙ্গে উঠে গেছে। তো এখন আমরা এখানে একটু ঝালাই দিব। আপনাদেরটা যদি এভাবে পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে আপনারা এটাকে উঠাই ফেলাবেন, তাহলে কিন্তু এমন বার হয়ে যাবে। তো এখন এখানে মেন কাজ হইতেছে গিয়ে আপনারা একটু সোল্ডারিং করে দিবেন, মানে রাং দিয়ে এখানে সোল্ডারিং করে দিবেন। তাহলে কিন্তু এটার ফলাফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। তো দেখুন আমি একটু এখানে সোল্ডারিং করে দিব। তো এই যে আমি এখানে সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা দেখব যে আসলে এই সোল্ডারিং করার পরে আমাদের কি ফলাফল দেয়। দেখুন এখানে এখনো কারেন্টের লাইন প্রবেশ করানো আছে। তো লাগাবো। তো দেখুন এই যে মূলত জ্বলতেছে, আর এদিকে কিছু রয়েছে আর কি ফাঁকা রয়ে গেছে, এদিকে গুলা জ্বলতেছে না। তো এটার কারণও আপনারা বুঝবেন। তো এটাকে আবার খুলে দিবেন, ভালো মতো এই সোল্ডারিংটা লাগাতে হবে আপনাদের। তো আমি এখানে ভালো মতো সোল্ডারিংটা করে নিয়ে দেখি আপনাদের। তো এই যে আমি সোল্ডারিং করে নিলাম একটু ভালো মতো। তো এবার দেখেন এই যে এবার কিন্তু সমস্তগুলোই জ্বলতেছে, সমস্তগুলো একদম আলো ঠিকঠাক দিতেছে এখানে। এখন সব ঠিক আছে। তো মূলত এভাবে দেখতে পারেন খুবই সহজে এই জিনিসটা হয়ে গেল। এখন আপনারা এটা আবার আগের মতো ব্যবহার করতে পারেন। তো লাইটটা দেখে মূলত দেখেন কি পুরনো হয়ে গেছে। অনেক দিন যাবত এইভাবে থাকে থাকে কিন্তু পুরনো হয়ে গেছে, এতদিন যাবত নষ্ট হয় নাই। তো ভালো মানের লাইট ছিল, এই কারণে অনেক দিন চলছে।
তো আপনারা বাজার থেকে নিলে অবশ্যই একটু ভালো মানের লাইট নেবেন, তাহলে কিন্তু অনেক দিন চলবে। এতে করে আপনাদের টাকা হয়তো বা মনে করেন বেশি লাগলো, আসলে বেশি না, ওই যে বারে বারে খরচ করার চাইতে একবারই খরচ করা ভালো। এই কারণে একটা ভালো মানের লাইট কিনে নেবেন এসিডিসি। এতে করে কারেন্ট থাকলেও আপনাদের জ্বলবে ঠিকঠাক এবং কারেন্ট যাওয়ার পরেও জ্বলবে ঠিকঠাক, কোনো সমস্যা হবে না। এই জন্যই মূলত এটা, যে এই লাইটগুলো যে নষ্ট হয়, যেমন কম দামি লাইটগুলো এগুলা এগুলো আবার বেশি নষ্ট হয়, ঠিক আছে, দামি লাইট। তো তারপরও কম দামি কন দামি কন সব লাইট এই পদ্ধতিতেই আপনারা চেক করে ঠিক করবেন। প্রথমে খাপটা খুলবেন, খুলে দেখবেন কোনটা পুড়ে গেছে বা কোনটার সমস্যা হয়েছে, ওটা মূলত উঠাই ফেলাইবেন। ফেলে এভাবে লাইনটা শর্ট করে জাম্পার করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা ইনশাআল্লাহ হয়ে যাবে। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।